দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম। Hello guys, this is the Barbecue and welcome to my channel and welcome to another episode of A Kemon Cinema. So আজকে আমরা কথা বলবো এমনই এক বাংলা সিনেমা নিয়ে যে সিনেমার উদ্দেশ্য করে অস্কার ছুড়ে মেরেছিল বাট একটুর জন্য মুখে লাগেনি। সো আজকে আমাদের টপিক জনম জনমের সাথী। জনম জনমের সাথী। জনম জনমের সাথী। So let's start. সিনেমার শুরুতেই দেখা যায় সমগ্র গ্রামবাসীকে লেগ পিসের লোভ দেখানো হচ্ছে, কিন্তু গ্রামের লোকেরা গরিব হলেও তাদের লেগ পিসের প্রতি বিন্দু পরিমাণ লোভ ছিল না, তাই ওই লেগ পিস কেউ দেখতে আসেনি। তারপর তাদের মনে আরো লোভ ঢুকানোর জন্য তাদের কাছে গিয়ে ওই লেগ পিস আরো ভালোভাবে দেখানো। তুমি যদি আমার হাতের ডিসটেন্সের মধ্যে থাকতে তাহলে ভালো। ওই লেগ পিস ভালোভাবে দেখানোর পরও যখন কেউ রাজি হচ্ছিল না তখন জোরদার থ্রেট দেওয়া হয়। সীমা আমার হাতের মুঠোয়, আমার প্রেমে একেবারে গদগদ। এদিকে একজনের লেগ পিসের উপর লোভ ছিল বটে। চুপ কর, 5 লাখ টাকা আমার চাই। কিন্তু সে একটু শহরে গিয়ে মালের সাথে লেগ পিস খেতে চায়, কিন্তু পকেটে টাকা না থাকায় সস্তা লেগ পিস কিডন্যাপ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার প্ল্যান বানায় সে। কিন্তু তার এই প্ল্যানে এসে জল ঢেলে দেয় লেগ পিসের মূল দাবিদার। এরপর নিরক্ষরতা দূর করার নামে এবিসিডি কে রোস্ট করা হয়। তাদেরকে ব্যঙ্গ করে তাদের দিয়ে গান বানানো হয়। লজ্জাজনক রোস্টের শিকার না হতে পি এর পরে সব অক্ষর পালিয়ে যায়। আবে সালে ভালো করে দে, ভালো দিন। এরপরেই হঠাৎ একদিন নায়কের বোনের বিয়ে লেগে যায়। বিনা নেমন্তন্নতে 5-6 জন চলে আসে ক্যাটারিং টেস্ট করতে। আরে কি আশ্চর্য, আপনি দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম। আর ক্যাটারিং টেস্ট না করে শুরু হয়ে যায় এয়ার পলিউশন করা নামক এক গানের। এয়ার পলিউশন করা নামক গান শেষ করে চলে যায় এবিসিডি কে রোস্ট করা স্কুলের উদ্দেশ্যে। হঠাৎ পথের মাঝে এলাকার ছেলেপেলেদের রিমোট চালিত এক বিষধর কিংকোবরা এসে লেগ পিসে ভাগ বসায়। সীমা দিদিকে সাপে কামড়িয়েছে। হ্যাঁ কি বলছিস? সত্যি বলছি। এরপর কাজের মেয়ে রাধা দৌড়াতে দৌড়াতে গিয়ে জীবনদাকে তা জানায়। জীবনদাকে গিয়ে বলে তোমার লেগ পিসে ভাগ বসিয়েছে এক রিমোট চালিত সাপ। রাধা চোখ যেন বন্ধ। কোথায় কোথায় বলে দৌড়ে এসে সেও লেগ পিস খেতে শুরু করে দেয়। আবে সালে মানে কি বলবো, যাই হোক। মিষ্টি নিয়ে তুমি বসো মা। এরপর একদিন নায়ক বলল জামা প্যান্ট পরলে পেট দেখা যায় না, বলে পেট দেখানোর জন্য শাড়ি পরে চলে আসলো নায়কের বাড়িতে। পেট দেখে উত্তেজনায় নায়িকাকে জড়িয়ে ধরে নায়ক। এরপর পেট দেখানোর অপরাধে নায়িকাকে নিয়ে তার বাবা চলে যায় শহরে। কামের তাড়নায় নায়কও চলে যায় গ্রাম ছেড়ে শহরে। এরপর নায়িকার বাবা নায়িকাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সবকিছু ঘটে গেল জীবন। আমি কি বিয়ের পরেই বাসর ঘরে এক্স রোমিওর ছবি সামনে রেখে কাঁদতে থাকে তার জুলিয়েট। এক্স রোমিওর ছবি দেখে বর্তমান স্বামীর ফনা ধরা সাপ হঠাৎ নিস্তেজ হয়ে যায় এবং বাসর ঘরের যে কাজ তা করতে না দেওয়ায় স্বামী ঘর থেকে বেরিয়ে যায়। মনের দুঃখে জলের সাথে সোডা মিশিয়ে ডক ডক করে গিলতে থাকে সে। স্বীকৃত স্বামী হিসেবে মনের দুঃখ ভুলতে থাকে খেলনা পিস্তল দিয়ে খেলার মাধ্যমে। এরপর লেগ পিসের নাম করে গোটা মাটন খেয়ে নিতে চায় ঘরে পুষতে থাকা খেকশিয়াল। খেকশিয়ালের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য চাকু দিয়ে খেকশিয়ালের ওইটা কেটে দেওয়া হয়। এরা জনম জনমের সাথে। এরপর রাগী বাবা দুজনকে ডেকে দুজনের সবকিছু এক করে দেয়, মানে দুজনের হাত এক করে দেয়। এরপর একটা গানের মাধ্যমে সিনেমা সমাপ্ত হয়।
আর তার সাথে সাথে আমার ভিডিওটি সমাপ্ত হয়। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।